আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বেশি বেশি লাইভ করতেছি এই জন্য, যাতে করে আমি আপনাদের সাথে থাকতে পারি। আজকের লাইভটা হবে আমার এক্সপেরিয়েন্স নিয়ে। আপনারা হয়তো অনেকে জানেন যে আমি ভ্যাকসিন নিয়ে 2020 সালে প্রথম দিকে আমি কয়েকটা ভিডিও করেছিলাম। এরপরে আমাকে থ্রেটিং দেওয়া হয় ফেসবুক থেকে, ইউটিউব থেকে, যদি আমি নেক্সট ভ্যাকসিন নিয়ে কথা বলি তাহলে আমাকে ফেসবুক এবং ইউটিউব ব্লক হয়ে যাবে, আমার ব্লক হয়ে যাবে। এই জন্য আমি আর কোনোদিন ভ্যাকসিন নিয়ে আলাপ করি না। কিন্তু আপনারা জানেন আমি মোটামুটি খুব কম পেশেন্ট নিয়ে এখন ট্রিটমেন্ট করি। আমি অলরেডি 6 জন পেশেন্ট পেয়েছি যাদের এই ভ্যাকসিন, আমি মনে করব ওদের যে প্রবলেমগুলা সেগুলা ভ্যাকসিনের কারণে হয়েছে। আমার মনে আছে জার্মান এক সায়েন্টিস্ট, নোবেল পুরস্কার পাইছে, সে ভাইরাসোলগ, সে বলছিল যে এই ভ্যাকসিনেশন এটা মানব সমাজের জন্য একটা মহা বিপদ। সে বলছে ভ্যাকসিন নেওয়ার পর 2 বছর পর থেকে আরম্ভ হবে কিছু সমস্যা যেগুলো আগে ছিল না, এবং আমাদের ডাক্তাররা এগুলো সলভ করতে পারবে না। ওর কথাটা প্রথম পেশেন্ট আমি এই বছরে ফেব্রুয়ারি মাসে, কাজাখস্তানের এক পেশেন্ট, আমার হঠাৎ করে সেটা মনে হয়ে গেল যে ওই সায়েন্টিস্টের কথা। আমি হিসাব করে দেখলাম, ওকে জিজ্ঞাসা করলাম যে আপনি ভ্যাকসিন কবে নিয়েছেন? ও একটা ভ্যাকসিন নিয়েছেন, এবং আমার মনে হলো যে এইটাই কজ, কারণ অন্য কোনো কজ হতে পারে না ওর যেই প্রবলেম। এরপর আরও 2টা কাজাখস্তানের পেশেন্ট, এরপর যখন বাংলাদেশ থেকে আমার হেলথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে আসতে আরম্ভ করলেন এবং কিছু কিছু পেশেন্ট থেকে যান, এবং ওইখানেও আমি অলরেডি 3 জন পেশেন্ট পেয়েছি যারা এই ভ্যাকসিনের শিকার হয়েছেন। আমি এই সম্বন্ধে কিছু বলবো না, কিন্তু একটা জিনিস বলতে চাই, পাস্ট ইজ পাস্ট, যা হয়ে গেছে হয়ে গেছে, এইটা নিয়ে আফসোস করলে হবে না। আমাদের চিন্তা করতে হবে যে আমাদের ভবিষ্যৎটা কী হবে, আর এখন আমরা কীভাবে বাঁচবো এই বিপদ থেকে। আমি মনে করি দ্যাটস দ্য ব্যাটার, এটা আমরা ডিসকাস করতে পারবো। আমি বলবো আপনারা লাকি, যেহেতু বাংলাদেশে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলাদেশে আপনাদের হাতের কাছে এই জিনিস রয়ে গেছে। সেইটা হচ্ছে অ্যাডাপ্টোজেন HB2121 এবং মাচা গ্রিন টি। আমি লাস্ট একটা মহা ঔষধের কথা বলেছিলাম, একটা রেসিপি আমি দেখেছি, সেইটা হচ্ছে এটার একমাত্র রেমেডি, অন্য কোনো রেমেডি নাই। আমাদের ইমিউন সিস্টেমকে অলওয়েজ সাপোর্ট দিতে হবে। আমার মনে হয়, আমি মনে করি, এবং আমি অলরেডি কিছু সংবাদ পেয়েছি যে আপনাদের সর্দি, কাশি, হাঁচি, মানে ঠান্ডা, জ্বর, এগুলো একটা বেড়ে গেছে, আস্তে আস্তে আরও বাড়বে এবং আরও অনেক প্রবলেম নতুন নতুন আসবে। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, স্পেশালি আমার ফলোয়ারদের, আপনারা কাইন্ডলি অ্যাডাপ্টোজেন HB2121 উইথ মাচা গ্রিন টি কন্টিনিউ করেন, এবং হানি লেমন উইথ ভিনেগার টি আছে সেইটাই করেন, এবং জিঞ্জার হানি লেমন টি কন্টিনিউ করেন, বাদ দিবেন না। এই 3টা জিনিস বলতেছি, মানে অ্যাডাপ্টোজেন HB2121 উইথ মাচা গ্রিন টি, হানি লেমন টি, এবং হানি লেমন জিঞ্জার টি। আপনার পানির পরিবর্তে এগুলা কন্টিনিউ করেন, আপনাদের ডেইলি মেনুতে এগুলা রাখুন। কারণ আমাদের ইমিউন সিস্টেমকে প্রোটেক্ট করতে হবে, ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখতে হবে, এবং ইমিউন নট অনলি ইমিউন সিস্টেম, আমার ইমিউন সিস্টেম অপটিমাল থাকে, আমার শরীরে ইনফ্লামেশনও আসবে না।
কারণ শরীরে যে কোনো ফরেন বডি ঢুকে প্রথম ইমিউন সিস্টেম রিঅ্যাক্ট করে, যদি সে এই যুদ্ধে জয়ী হয়ে যায় তাহলে আপনার এরপর আর কোনো রিস্ক নাই, মানে আপনি জয়ী হয়েছেন, আপনার কোনো স্বাস্থ্য সমস্যা থাকবে না, কোনো ইনফ্লামেশন হবে না। তো এই জন্য বলি যে আপনারা সমস্তক্ষণ রোদ্রে থাকেন, সানলাইটে ম্যাক্সিমাম থাকার চেষ্টা করেন, ফ্রেশ বাতাস ব্রিথিং এক্সারসাইজের মাধ্যমে বেশি অক্সিজেন পাওয়ার চেষ্টা করুন, রাইট নিউট্রিশন মানে ন্যাচারাল ফুড খাওয়ার চেষ্টা করুন, এবং এই তিনটা জিনিস কন্টিনিউ করুন। যদি মনে করেন কারো কোনো নতুন সিমটম দেখা দেয় বা কোনো নতুন রোগ দেখা দেয়, তারাও উপকৃত হবেন। আস্তে আস্তে এগুলা স্টপ হয়ে যাবে, অন্য কোনো পথ নাই। ডাক্তারের কাছে যাবেন না এইসব প্রবলেম নিয়ে, ওরা আপনাদেরকে আরও ক্ষতি করবে, বিশ্বাস করুন। কারণ আমি জানি, আমি ভ্যাকসিন সম্বন্ধে বলবো না, আমি জানি যে কতটুকু ক্ষতি এই ভ্যাকসিনের মাধ্যমে মানব সমাজের হয়েছে। আমি ওই সায়েন্টিস্টকে বিশ্বাস করি এবং আমার প্র্যাকটিক্যাল লাইফে এখন এগুলা দেখতেছি। সে বছর 2 বছর পর থেকে আরম্ভ হবে, এক্স্যাক্টলি তাই। আপনার হিসাব করেন ভ্যাকসিন কবে থেকে আরম্ভ হয়েছে এবং কবে থেকে আপনারা নেওয়া আরম্ভ করছেন, তখনই বুঝতে পারবেন যে ওই সায়েন্টিস্টকে সত্য কথা বলেছিল না সে একটা চিটার। তো যাই হোক, আজকের লাইফটা অত্যন্ত সংক্ষিপ্ত, শুধু এইটার জন্যই, কারণ আমি অনেকই পাচ্ছি এবং আমি জানি ডে বাই ডে আপনারা অনেক রিস্কে আছেন। যারা ভ্যাকসিন নিয়েছেন তারা অনেক রিস্কে আছেন। আমি ভয় দেখাচ্ছি না, আমি অলওয়েজ আপনাদেরকে সলিউশন দিতে যাচ্ছি। আমি ট্রাই টু ফাইন্ড এ সলিউশন টু ইউর প্রবলেমস। তো এই জন্য আমি মনে করি আপনারা এই 3টা জিনিস কন্টিনিউ করেন, এবং 7টা গোপন সূত্র, প্লিজ 7টা গোপন সূত্র আপনার শরীরের যে কোনো প্রবলেম থাকেও সেইগুলো সলভ করবে, এবং আপনার শরীরে আপনার কোনো প্রবলেম সৃষ্টি করবে না, আপনাকে সম্পূর্ণ সুস্থ রাখবে এবং আপনি আপনার লাইফকে এনজয় করতে পারবেন। আজকের লাইফটা আমি এইখানে শেষ করতেছি। এটা স্পেশাল বলতে গেলে একটা ডিক্লারেশন, নাথিং এলস। ভালো থাকুন, সুস্থ থাকুন।